ক্যামেরা চালু করছি ভাই। কি ভাই? লাই 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 মাদ্রাসাল্লাহ। আমি কিন্তু অনেকক্ষণ ধরে একটু শান্ত হন, একটু শান্ত হন আপনারা, একটু শান্ত হন। লাই 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 মুহাম্মদ রাসূলুল্লাহ, লাই 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 মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাই এই ক্যামেরা চালু বাগানে ঢুকতে না ঢুকতে এটা ভাই। লাই 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 মুহাম্মদ রাসূলুল্লাহ, লাই 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 মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। শানু তুমি গেঞ্জি পরে ঢুকো, তুমি ভাই পিছনে থাকো। আমি বুঝতে পারছি, আমি তো আচ্ছা আমি কি আপনাদের কি কোনো ক্ষতি করছি? দাঁড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ। আমি তো আপনাদের আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, আমার সাথে কথা বলেন। বাগানে ঢুকতে ভাই ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ। কি হচ্ছে এগুলো? আমরা বাগানে ঢুকে সাথে সাথে তোমার সামনে আসা লাগবে না, যাও। তোর ওই দিন শিক্ষা হয় নাই? হ্যাঁ, আমি আমি সবই মানতেছি, যে মানতেছ তুই, আমি সবই তুই তো কিছুই মানতেছ না। হ্যাঁ, আমার বিষয়টাও বুঝতে হবে। আমার তো দরকারের জন্য এই জায়গাতে আছি, তাই না? কিসের দরকার? তোকে মানা করিনি ওই দিন? তোর ওই দিন শিক্ষা হয় নাই, আজকে থেকে তুই এখান থেকে ভাড়া কিভাবে? তোরা কাউকে এখান থেকে ভাড়া দিবি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ। এই জায়গা থেকে আজকে ভাড়া দেখি তোরা কিরম পারিস, তার ভাড়া দেখি। আচ্ছা যা হয় আপনি করেন, সমস্যা নাই, কিন্তু আমার সাথে কথা বলেন। তোর সাথে কোনো কথা নাই আমার। আর কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। তোর সাথে যা কথা কর ক্ষতির কথা করছিস তুই। এখান থেকে আজকে তোরা পানে বাইক ফেসতে পারিস নাকি দেখতো? আচ্ছা শরীর দুইটা আপনারা ছেড়ে দেন, আমি এখান থেকে চলে যাব। সেটা হবে না, আজকে খাবো। এখানে তো মাত্র আমরা দুজন আইছি, দাঁড়া আরো আসবে, ডাকবো নাকি বারে? না আপনারা দয়া করে ডাকবো না, দয়া করে এরকমটা করবেন না। আসলে এখানে এর আগেও আসছি, আবার আজকেও আসলাম। শুধু আমি জানতে চাচ্ছি যে আপনারা এমনটা করতেছেন কেন? আপনারা তো ভালোভাবেও কথা বলতে পারেন, তাই না? আমি তো কথা বলতে চাচ্ছি, আপনারা আমার সাথে কথা বলেন। দাঁড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শান্ত হন, আপনারা শান্ত হন, কোনো শান্ত না। আপনারা শান্ত হন একটু। আপনারা কি চান? আমরা তোদের সব কটাকে চাই, এটা বললে তো হবে না, যেটা হবে না সব সেটা কয়টা বলবেন কাজকে না। শেষ করে দেবো। যেটা হবে না সেটা বলবেন না। এটা হবিলা তুই জানিস, আমরা চাইলে এখান থেকে আর তোরা কেউ বাইসি বাড়াতে পারবো না। তোর সাথে যা কথা কর কাল কইছি। আচ্ছা আমি দয়া করে বলতেছি, আমি কিন্তু আপনাদের কাছে নত হচ্ছি। আপনারা উপসর্গ জাতি, আমরা মানব জাতি। আমি আপনাদের কাছে নত হচ্ছি, আপনারা আমার কথাটা শুনুন, একটু শান্তশিষ্ট হন। দেখেন মানে অনেকক্ষণ ধরে আপনারা যেটা করছেন আসলে এটা ঠিক হচ্ছে না। এমন কোনো ভুল তো করি না। না না, শান্ত হন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ। শানু ভাই কি হচ্ছে এগুলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ। কি হচ্ছে এগুলো আমার সাথে? শানু ভাই ঠিক আছেন? হ্যাঁ ভাই ঠিক আছে। এটি লেখানো ঠিক করে রাখতে পারলে না। একটু শান্ত হন, আমার সাথে কথা বলেন। আমি আপনাদের কাছে নত স্বীকার করছি।
আমার ভুল হয়েছে, আমার এই জায়গাতে আসা ভুল হয়েছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু কথা তো বলা যাবে আপনাদের সাথে, তাই না? তোর সাথে কথা কাল কইনি। আমি সেটাও বলছি যে আমি এখানে কেন আসছি, কিন্তু আমি আর অন্য কোনো কথা আপনাদের সাথে বাড়াতেই চাচ্ছি না। আমি চলে যাবো এখান থেকে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি হচ্ছে এগুলি? আল্লাহ আল্লাহ রক্ষা করো, আল্লাহ আমরা যেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে, আমি ক্ষমা চাচ্ছি, আপনারা সাক্ষাৎ। আমি কিন্তু এই যে মাপ চাইলাম, আমি মাপ চাচ্ছি, মাফ করে দেন। আল্লাহ দেব লা ইলাহা ইল্লাল্লাহ আজকের মতো ছেড়ে দেই। যা আল্লাহ আজকের মতো এখান থেকে যা। আল্লাহ কিন্তু এই জায়গাতে আর ভুলেও আসবি না। যদি আসিস তাহলে কিন্তু একবার শেষ করে দেবো। আচ্ছা তাড়াতাড়ি এখান থেকে চলে যাবি। আচ্ছা আপনারা এই শরীর দুটো থেকে চলে যান, আমি এখান থেকে চলে যাব। ইউনুস, আল্লাহ সুবহানাল্লাহ। শানির ভাই আগায় যান। ভাই আমার গায়ে তো কাপড় নাই, ভাবে যাওয়া যাবে? হাসান, ভাই হাসান, আল্লাহ সামনে ধরে তোলো। আল্লাহ ভাই আচ্ছা বেগের কাছে যাও, বেগ কোন পাশে আছে? আমাদের হ্যাঁ ভাই আল্লাহ আমার তো কোনো কিছু মনে নেই। আল্লাহ 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 ভাই আসতেছি, একটু সমস্যা। হ্যাঁ ভাই আইসি ভাই। হ্যাঁ আমি এখানে আছি, ইউনুস আমার আমি এখানে আছি। আসলে দর্শকের উদ্দেশ্যে কথা বলার মতো সময় পাই নাই, বা আপনাদেরকে বোঝাতেও পারবো না। আসলে জানেন যা, আসলে এই জায়গাতে আসার কারণ কোনটা বা কেন আসতেছি। এখানে আমরা কখন আসলাম ভাই? আচ্ছা, যখনই আসছি বাদ দাও, এখন যেটা দ্রুত কাজ করার দরকার এটা আসনের ব্যবস্থা করে দাও না। এই জায়গাতে একটা আসনের ব্যবস্থা করে দাও। হাসান ভাই, শাহিনুর ভাই, আপনারা দুজন তো আসনের কাজ শিখছেন টুকটাক, যাই পারেন আপনারা তো পারেন। একটা দ্রুত একটু আসনের কাজটা করে দেন, আজিম ভাই হেল্প করেন। আমরা পরেও আলাপ আলোচনা করতে পারবো, কিন্তু ওইটা এখন বাদ। আচ্ছা ভাই, সেটা দ্রুত করো। হাসান ভাই একটু দ্রুত করেন ভাই, যেহেতু বলতেছে এখানে সমস্যা হয়েছে, একটু দ্রুত কাজ করেন ভাই। আর আজিম ভাই এই জায়গাতে কি হয়েছে মানে আমরাও তো কোনো কিছু জানি না, আমাদের উদ্দেশ্য আর দর্শকের উদ্দেশ্য মানে একটু বিষয়টা ক্লিয়ার করে বলেন। আমরা তো এই জায়গাতে ছিলাম না, আমরা তো ওই পাশে ছিলাম। ইউনুস ভাই আপনি সামনে যান। আজকে আমরা যে কথা বলেন। এই জায়গাতে আসছিলাম, এখানে যখন প্রবেশ করি তখন তো তোমার মনে আছে, তাই না? হ্যাঁ এখানে প্রবেশ করার আমার মনে আছে। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তোমার হাসানের শরীরের ওপর তারা হাজির হয়, দুজনের ওপর। দুজনের শরীরে যখন ভর করার পর থেকেই অনেক রকম ঘটনা ঘটে গেছে। শানির ভাই আপনি গায়ের পর কিছু নেন। তুমি ওটা জানো না হয়তো, যে কতক্ষণ ধরে চেষ্টার উপর আছি। আমি তাদের আঘাতও করতে পারতেছি না। আমি ইচ্ছে করলে হয়তো আঘাত আমি করতে পারবো, কিন্তু যদি আমি বাই চান্স কোনো, আমার এখানে ভুল করা যাবে না। যদি আমি এখানে ঠান্ডা না থাকি তাহলে এখানে আমাদের ক্ষতি তো হবেই, দ্বিতীয়ত যে একটা উদ্দেশ্য আশা নিয়ে এখানে আসছি সেটা কোনোদিন পূরণ হবে না। যে কোনো মূল্যে যে কোনোভাবে ওইটা দরকার আমাদের। আর যার জন্য যাই হোক না কেন আমাদের সাথে, সেটা আমরা ভাববো না। আমরা সামনের দিকেই যত কষ্ট করেই হোক আগাতে থাকবো।
শাইনুল ভাইয়ের অবস্থা কি জন্য খালি গেছে? এটা পরবর্তীতে তুমি দেখে নিও। শাইনুর ভাই গায়ে দেওয়ার মতো কিছু থাকলে গায়ে দিয়ে নেন। গ্যাস লাইট কার কাছে আছে? আপনার ওই সিরা গেঞ্জিটা গায়ে আবার নিলেন শাইনুর ভাই। মানে গেঞ্জি কি ছিঁড়ে গেছে? হ্যাঁ, একদম ছিঁড়ে গেছে। ক্যামেরা চালু করার আগে ইউনুস ভাই কিছুই বুঝতে পারিনি আমি। আজিম ভাই যখন ডাকে আমাকে তখন আমি কিছুই বুঝতে পারিনি, মানে চালু করতে করতেই ভাই ডাক দিয়ে ফেলেছে আমরা। এই আসনে কাকে ডাকতে পারছেন? এই জায়গাতে আসনে কাউকে ডাকলে একটু কি আসবে? মানে বিষয়টা হয়েছে কি, এখানে যেহেতু এখানে আমরা যতদূর জানতে পারছি 2007 জনের সর্দার থেকে যেগুলো আমরা জানতে পারছি, তাহলে অবশ্যই এই জায়গাতে কেউ না কেউ তো ভালো হবেই বা থাকবেই মানে এই এরিয়ার মধ্যে। এই এরিয়ার মধ্যে, যার কারণে আমি তাকেই স্মরণ করব। এখন আসলে আমি তো বলছিলামই যে প্রথমে গিয়ে আগে আসুন যে আমি ওখানে ভালো কেউ আসে কিনা জানার চেষ্টা করবো বা তাকে স্মরণ করবো যদি আসে। কিন্তু আসন দেওয়ার আগেই এখানে প্রবেশ করা মাত্রই এরকমটা হয়ে যাবে জানেন। আসলে মানে বোঝায় বলতে গেলে বিষয়টা হচ্ছে যে এরা এই জায়গায় এই সীমানায় কাউকে দেখতে চায় না, বিশেষ করে শুধু মানব হলে সমস্যা হতো না। আমরা একটা উদ্দেশ্য নিয়ে আসছি বা আমি কবিরাজ আছি সাথে, যার কারণে তারা বুঝতে পারছে এই জন্য চাই না যে এই জায়গাতে আমরা আসি। মূলত সমস্যা এইটাই। মাঝখান দিয়ে হ্যাঁ, মাঝখান দিয়ে দেওয়া। হ্যাঁ, আমরা তো এখানে আসছিলাম যে এই জায়গাতে ভালো কোনো জিন যদি থেকে থাকে তাহলে তাকে স্মরণ করবেন আপনি। কিন্তু স্মরণ করার সুযোগ তো আমি পাইনি। এখানে মানে ক্যামেরা চালু করার আগেই ঘটনা মনে হয় ঘটে গেছে। অনেক ঘটনা ঘটেছে। শাইনুল ভাইয়ের অবস্থাটা এত পরিমাণে মানে জমিন ভাই তো ক্যামেরাও চালু করতাম নাই প্রথম অবস্থায় তো মানে তার উপরেও আক্রমণ, মানে কি থেকে কি হয়েছে এটা মানে ক্যামেরা প্রথম অবস্থার গুলাম তো ক্যামেরা তো ধরানো হয় নাই, সেগুলো দেখাতে পারে নাই। ক্যামেরা তো আমি পরে নিজে আমি সাইড হয়ে এসে বলছি যে লাইটটা আর ক্যামেরাটা তাড়াতাড়ি চালু করতে হবে। আসলে কাজ শেখে নেই, হ্যাঁ, আসলে কাজ শেষ, অন্য কিছু প্রয়োজন নেই, অন্য কিছু প্রয়োজন তাহলে নেই, আপনার কাজ শুরু করেন। কিচ্ছু লাগবে না। ইউনুস আসনের মধ্যে যাও। তুমি কি সুস্থতা বোধ মনে করতেছো শরীরের মধ্যে? হ্যাঁ, আমি সুস্থ আছি। ঠিক আছে। আল্লাহ, হাসান ভাই বসেন, আর শাইনুর ভাই এ পাশে আসেন, একটু আমাকে হেল্প করেন। তারা একবার যেহেতু শরীর থেকে চলে গেছে, ওরা শরীরের মধ্যে আসবে না, কিন্তু এর জন্য আবার একদম দূরে কোথাও যেও না, কোনো কিছু দেখা দিলে আবার সেদিকে যায় না। ঠিক আছে ভাই, কারণ এখানে আসি তারা সব কিছুই দেখতে পাচ্ছে, কিন্তু তারা সবই জানে, কিন্তু তারপরেও হয়তো এখন আর কিছু বলবে না সাময়িক সময়ের জন্য। এই জন্য বলতেছি কোনো কিছু দেখা দিলেও হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু কেউ কোনো দিকে যাবে না এখান থেকে। ক্যামেরার লাইট ঠিক আছে? হ্যাঁ ভাই, লাইট ঠিক আছে, একটু লাইট প্রবলেম হয়েছিল। ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার বোঝা যাচ্ছে, আমি লাইটটা আরও ঠিক করে দেখতেছি। আচ্ছা, এতটুকু দেখে নেব। শাইনুর ভাই
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা বা আপনি? শেষ, তোর আর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। এখান থেকে তুই চলে যা। তুই সালাম দিত, সেটার উত্তর আমি নিছি। এর থেকে বেশি কিছু আমি তোর সাথে বলতে পারবো না। দয়া করে বলছি আপনাকে, অবশ্যই একটু সহায় হন, আমাদের একটু সহায় হন। আপনারা জানেন যে আমরা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য বা কোনো খারাপ কিছু করতে এই জায়গাতে আসি নাই। আমরা এই জায়গাতে আসছি যে একটা উদ্দেশ্য নিয়ে, সেটাও ভালো। তো এখানে আসার পর আমাদের সঙ্গে অনেক রকম ঘটনা ঘটে গেছে, আমাদের অনেক বিপদ সম্মুখীন হওয়া লাগছে। তোরা তো শুধু বিপদের মুখে পড়ছো। এখন পর্যন্ত যে তোরা বাইসি আছো বা তোদের মধ্যে সবাই সুস্থ আছে, এটা তো দেখ তোদের কপাল ভালো। এখন পর্যন্ত যে কেউ মারা যায় নাই বা এই জায়গার কেউ তোদের প্রাণ নিয়ে নেয় নাই চিরতরের মতো, সেটা তো তোদের কপাল ভালো রে। হ্যাঁ, দয়া করে হ্যাঁ? এরকম কথা বলবেন না আপনি। আমি জানি আপনি এই জায়গার, এই এরিয়ার মধ্যে একজন ভালো, হ্যাঁ। আমি আমি বুঝতে পারছি। কিন্তু আপনি যদি এগুলো বলেন তাহলে আসলে অনেকটা কষ্ট হবে, খারাপ লাগবে। আমি আমি আপনাকে কিছু কথা বলবো, শুধু আপনি আমার কথাগুলোর উত্তর দেন। আমি এখানে আর আসবো না, আমি চলে যাব। এই কথা তুই এর আগেও কইছো। আমি আগেও বলছি, ঠিক আছে, কিন্তু আমি সেই মুহূর্তে একটা বিপদগ্রস্তর মধ্যে পড়ে আমি বলছি। আমি এই জায়গায় ভালো দেখে তোর ডাকে সাড়া দিছি, তোর সালামের উত্তর দিছি। এর থেকে বেশি কিছু আমার কাছ থেকে আশা করিস না তুই। আমার শুধু আশা একটাই, আমি এখানকার যে হুজুর আছে, এরিয়ার যে হুজুর আছে, আমি তার সাথে কথা বলতে চাই। আমি শুধু এতটুকু চাই, অন্য কিছু না। কি কইল তুই? এই পুরো এরিয়ার হুজুর না এই জায়গার যে সর্দার, তার সাথে কথা বলতে চাস তুই? শুধু এই এরিয়ার মধ্যে যে আছে দায়িত্ব তার সাথে, না এই পুরো এরিয়ার মধ্যে যে আছে তার সাথে? না, আমি আসলে একদম সেখানে হলে কোনো বিপদ করতে পারে। আমি এই জায়গায় এরিয়ার মধ্যে যে দায়িত্ব আছে তার সাথেই কথা বলতে চাই। সে তোর সাথে কথা বলবি না। আমি ভালো দেখে তোর ডাকে তোর অনুসরণে এই জায়গাতে আইছি। আপনি ভালো, তাহলে সে কি খারাপ? সে আসবে না, না, আসবে, আমি জানি সে সে খারাপ আসবে। না। আসবে এই কথা দ্বিতীয়বার মুখ থেকে উচ্চারণ করিস না। না, আমি আপনি বললেন বিধায় আমি কথাটা কথার ইয়াতে আমি বলছি যে আপনি ভালো দেখে আপনি আসেন, সে আসবে না, এই জন্য বলছি। আচ্ছা, মাফ সে করবেন। অতি সাধারণ কেউ না, সে অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী। সে এই জায়গাতে আসবে না। আমি সে আসবে কি আসবে না, আমাকে সেই সুযোগটুকু আপনি দেন। আমি তাকে কিভাবে পাবো বা তাকে কিভাবে ডাকলে আমি তাকে তার সাড়া পাবো, তার সাথে আমি কথা বলতে চাই। আসলে আমাদের সাথে যা যা ঘটে গেছে, আমি সেগুলো কোনো কিছু ভাবতেছি না। আমার শুধু লক্ষ্য বা আমার একটা স্বপ্ন বা আশা মনের, যেটাই বলেন, আমি তার সাথে কথা বলবো। আপনি এই এরিয়ার মধ্যে একজন ভালো, তো এজন্য আমি আপনাকে স্মরণ করছি। আপনি ছিলেন বিধায় এখানে আসছেন, না হলে আসতেও না। কিন্তু আপনি যখন আসছেন তাহলে অবশ্যই আমাকে আমি অনুরোধ করেই বলতেছি, আমাকে যে কোনো একটা পথ আমাকে দেখান বা একটা সুযোগ আমাকে দেন তার সাথে কথা বলার। তার সাথে কথা বলার সুযোগ সাধারণ মানুষের কেন? তোরা তো মানুষ জাতি, সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ তো দূরের কথা। এই জায়গাতে যারা আছে বা এই এরিয়ার মধ্যে যারা থাকে, এই এরিয়ার মধ্যে কোনো জিন জাতি আজ পর্যন্ত প্রবেশ করতে পারে নাই। আর তোরা মানুষ হয়ে এই জায়গাতে প্রবেশ করছো, তারপরেও তোদেরকে অনেক রকম নমুনা দেখানো হয়েছে। এই জায়গা থেকে তোদেরকে একবার পানে বাঁচার সুযোগও দিছে, একবার না দুইবার তোদেরকে পানে বাঁচার সুযোগ দিতে। তারপরেও তুই সেই একই জেদ নিয়ে আসু যে এখানকার সর্দারের সাথে তুই কথা বলবি। আপনি ভালো, আর এজন্য আমি আপনাকে কথাটা বলতেছি। আমার কথাটায় আপনি রাগ করবেন না, অবশ্যই আমার কথা ভুল হলে আপনি আমাকে ক্ষমা করবেন। আমি যখন জেদটা একবার ধরছি, দ্বিতীয়বার যখন এই জায়গাতে আসছি, তাহলে অবশ্যই কি হবে না হবে সামনের দিকে সেটা আমি ভাববো না। আমি চেষ্টা করব সামনের দিকে আগানোর। তবে
আগাইতে এজন্যই পারবো, যেমন আপনি এই জায়গাতে এই এরিয়ার মধ্যে আপনি একজন ভালো আছেন, অবশ্যই আপনি আমাকে এতটুকু সাহায্য আপনি করবেন। তো এখানে যার সাথে তুই কথা বলতে চাচ্ছ, হ্যাঁ, তার সাথে কথা বলার তোর উদ্দেশ্য কি তাই কর। আমার তার সাথে কথা বলার উদ্দেশ্য, আপনাদের এখানে মানে পুরো এরিয়ার যিনি হুজুর আছেন তার সাথেও আমি কথা বলতে চাই, কিন্তু তার আগে আমি এনার সাথেও কথা বলবো। আসলে এনার সাথে কথা না বলে তো আমি ওনার কাছে যাইতে পারবো না, পৌঁছাতে পারবো না। এরা কোনোদিনও সম্ভব না। আমি এজন্যই বলতেছি যে আপনি আমাকে শুধু এতটুকু সাহায্য করেন যে আমি এনার সাথে যেন কথা বলতে পারি, আমি অন্য কিছু চাই না। আপনি আপনার দায়িত্ব শুধু এতটুকু আমাকে সাহায্য করেন, আপনি একটা পথ দেখাই দেন এই তাহলে পুরো এরিয়াতে যারা থাকে, হ্যাঁ এই পুরো এরিয়াতে যত দিন আছে হ্যাঁ। সকল দিনের সর্দারের সাথে তুই কথা বলতে চাচ্ছ। এই এরিয়া শুধু এই এরিয়াটুকু নাকি সামনে সামনে আরো যত এরিয়া আছে, হ্যাঁ হ্যাঁ এই জায়গা হ্যাঁ বা এর আশেপাশে যত জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ সকল জিন জাতির সর্দার যিনি জি দরবেশ হুজুর, তার সাথে তুই কথা বলতে চাচ্ছ। জি, আমি তার সাথে কথা তার সাথে কথা বলার কোনো উপায় বা তার সাথে কথা বলার কোনো রাস্তা আমি তোকে দেখাতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। না, আমি তার সাথে কথা হয়তো বলবো যে কোনো মাধ্যমে, কিন্তু আপনাকে যতটুকু আমি বলতেছি যে আপনারা যে এই এরিয়াটাতে আছেন, আপনাদের মধ্যে যিনি সর্দার, যিনি হুজুর আছে, তার সাথে আমাকে একটাবার আপনি সাক্ষাৎ করাই দেন। তোর কথা আমি মানতে পারবো তখনই, বা তোর কথা আমি শুনবো তখনই যখন তোর আসল উদ্দেশ্য তুই আমাকে বলবো। আপনি এই জায়গাতে আসার তোর আসল উদ্দেশ্য কি, বা তাদের সাথে কথা বলার তোর আসল উদ্দেশ্য কি? আমি এই জায়গাতে যারা আছে তারা তো কারোর কোনো ক্ষতি করে না, তাহলে তাদের সাথে কথা বলার তোর উদ্দেশ্য কি তাই কর। আচ্ছা, আপনি তো জিন জাতি, আপনি সেকেন্ডের কম সময়ের মধ্যে গোটা পৃথিবীর খবর নিতে পারেন। সেটা তো পারি। আপনি দেখেন যে আমি কারো কোনো ক্ষতি করি কিনা, বা না। আমি মানুষটা কেমন। তুই কারোর ক্ষতি এখনো করিস নাই, বা তুই কারোর ক্ষতি চাস না, হ্যাঁ, যার কারণে হ্যাঁ। এখন পর্যন্ত তোরা পানে বাসি আসু। তোর জায়গায় যদি অন্য কোনো কবিরাজ বা তান্ত্রিক এই জায়গাতে আসতো, বা যে সকল কবিরাজ বা তান্ত্রিক কুপুরি কাজ করে, মানুষের ক্ষতি করে, তারা যদি এই জায়গাতে আসতো, এতক্ষণ তারা সবাই শেষ না হলেও তাদের মধ্যে কেউ না কেউ মারা যাইতো, বা তাদের মধ্যে কাউকে না কাউকে প্রাণে মেরে ফেলতো। তুই ভালো দেখে তোকে দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করিস না। এই জায়গা থেকে তুই কিন্তু কথা দিছু চলে যাবো। এর আগের বারও তুই এখানে আইছিলু, তোর একটা সমস্যা হয়েছিল, তুই কথা দিছিলু এই জায়গাতে তুই আর আসবো না, কিন্তু তুই আবার এই জায়গায় আইছু, আসার পরে তুই আবার এদেরকে কথা দিছু এখান থেকে চলে যাবো। তারপরেও তুই এই জায়গাতে তোর আসন করেছু, তুই গন্ডি কাটিছু, আর সেই গন্ডির মধ্যে আমাকে ডাকিছু। এই জায়গাতে আসার তোর আসল উদ্দেশ্য কি আমাকে ক। দেখেন, আপনি যেহেতু দেখছেন যে আমি কোনো ক্ষতি করি নাই, দেখি সবসময় ভালো চাই, যার কারণে এই জায়গাতে এখন পর্যন্ত আছি বা কোনো কিছু হয় নাই। তো আসলে আমার মূলত উদ্দেশ্য আপনাদের এখানে যিনি পুরো এরিয়ার হুজুর আছেন, আমি জানতে পারছি আপনাদের মতো উপসর্গ জাতির দ্বারাই তিনিও একজন শক্তিশালী। তো হয়তো মানে তার থেকে আমি জানতে পারছি, বা আমাকে সেই এই জায়গাটার কথা বলছে যে এখানে যদি আমি কোনোভাবে সেই হুজুরের সঙ্গে যদি কথা বলতে পারি বা ওই পর্যন্ত যদি আমি পৌঁছাতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি যতটুকু মানুষের উপকার করি বা যতটুকু মানুষের পাশে থাকি, মানে সব কিছু মিলায় আমি যে কাজগুলো আমি করি, আমাকে তিনি সাহায্য করবে। সে আমাকে মানে ফিরিয়ে দিবে না। তার কাছে যদি আমি পৌঁছাতে পারি তাহলে অবশ্যই সে আমাকে মানে মানুষের যেন সামনের দিকে আরও ভালো কিছু করতে পারি। অনেক মানুষ অনেক রকম সমস্যার মধ্যে পড়তেছে, তাদেরকে যেন সুস্থতা দান করতে পারি, মানে এইরকম একটা উদ্দেশ্য নিয়েই আমি আসছি। যে তার সাথে কথা বললে তিনিও হয়তো ভালো, মানে তিনিও ভালো, তার সাথে কথা বললে অবশ্যই তিনি আমাকে যে কোনো একটা পরামর্শ বা যে কোনো একটা রাস্তা আমাকে দেখাই দিবে। আমার মূলত উদ্দেশ্য এটা। কিন্তু মেন দরবেশ হুজুরের সাথে কিভাবে দেখা করতে হবে, কিভাবে সাক্ষাৎ করতে হবে, সেই উপায় আমি তো বলতে পারবো না। কিন্তু এখানকার যে সর্দার, জি জি, আমাদের যে সর্দার, ইনিও দরবেশ হুজুর না? না,
তিনি দরবেশ হুজুর না, তবে ইনি অনেক শক্তিশালী একটা দিন, যার আন্ডারে আপনি এর আমরা আগে আছি। আপনি এর আগে বললেন যে দরবেশ হুজুর, তাহলে কি আপনি ওনার কথাই মানে বলছিলেন নাকি? হ্যাঁ, আমি এই পুরো এরিয়ার জি জি, আচ্ছা আচ্ছা, আপনি যত বলেন। দিন যত দরবেশ যত উপসর্গ জাতি আছে তাদের সবার সর্দারের কথা বললাম। আচ্ছা সবার সর্দার হচ্ছে সেই দরবেশ হুজুর। আচ্ছা, আর আমাদের যে হুজুর, জি সেই একমাত্র তোকে উনার কাছে পৌঁছানোর রাস্তা বা উপায় বলে দিতে পারে বা নাও দিতে পারে, কিন্তু তার কাছে পৌঁছানোর যে উপায় জি জি, আমি তোকে বলে দেব। আচ্ছা আমি কিন্তু- আমি এটাই চাই। তাও তোকে বলতাম না, শুধু তোর উদ্দেশ্যটা সৎ, তোর উদ্দেশ্যটা ভালো, তুই ভালো কাজের জন্য তার সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে চাচ্ছ, যার কারণে তোকে আমি এতটুকু সাহায্য করতেই পারি। আলহামদুলিল্লাহ, আপনি আমাকে শুধু এইটা বলেন, তাহলে অবশ্যই আমি তার সাথে কথা বলে জানি না যে আল্লাহ কি করবে বা ততদূর পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, তবে আপনি শুধু যতটুকু চেয়েছি ততটুকুই বলেন। কিন্তু এখানে আর একটা কথা আছে, জি বলেন। তুই একা জি স্মরণ করলে জি বা তুই যেভাবেই স্মরণ করিস বা ডাকিস, জি তোর একার দ্বারা তাকে তুই হাজির করতে পারবো না, কোনো শরীরে তুই হাজির করতে পারবো না, বা তুই একা তাকে স্মরণ করলে সে আসবে না, তাকে আনতেও পারবো না তুই। আচ্ছা স্যার, মানে উপায়টা বলেন, তাকে আমি কিভাবে কিভাবে কাজ করলে, মানে কিভাবে তাকে স্মরণ করলে সে আসবে বা সাড়া দিবে, এইটা শুধু আপনি আমাকে বলেন। এখানে তোর একার পক্ষে সম্ভব না। হুম। এখানে তোর কি করতে হবে আমি তোকে বলি। বলেন। একটি খোলা পাত্রে জি বেশ কিছুটা পরিমাণ গাভীর দুধ হ্যাঁ রাখতে হবে, হ্যাঁ আর কলা হ্যাঁ রাখতে হবে, যেটাকে বলা হয় ভোগ। হ্যাঁ প্রথমত একটা মহা আসনে হ্যাঁ 100টার উপরে হ্যাঁ মোমবাতি দিয়ে একটা মহা আসন করতে হবে। হ্যাঁ, মানে 100টার উপরে 101টা দিলেও কি হবে? হ্যাঁ, হবে। আচ্ছা ঠিক আছে, বলেন। 101টা মোমবাতি দিয়ে হুম। এবং দুধ কলা দিয়ে হুম। ভোগ দিয়ে একটা মহা আসন করতে হবে। হ্যাঁ সেই মহা আসনে তাকে হাজির করা যাবে, কিন্তু মহা আসনের পাশেই হ্যাঁ একটা ত্রান্তিককে হ্যাঁ একটা মহাযজ্ঞ চালাতে হবে। হুম হুম, একটা মহাযজ্ঞ আর একটা 101টা মোমবাতি দিয়ে একটা আসন, সেই আসনে দুধ কলা দিয়ে ভোগ অবশ্যই রাখতে হবে। হুম, সেখানে যদি তাকে স্মরণ করতে পারিস তাহলে সে তোদের ডাকে সাড়া দিতেও পারে, আবার নাও দিতে পারে, সেটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা। তবে তুই চেষ্টা করতে পারিস, কিন্তু এই জায়গাতে না, এইটার পাশে যে জায়গা আছে, এইটার পাশে তো লিচু বাগান, হ্যাঁ, ওই পাশে লিচু বাগান না? হ্যাঁ ভাই, পাশে লিচু বাগান। সেই বাগানে উনি সব সময় থাকে। ওইখানে আমি যেভাবে বললাম, একটা মহাযজ্ঞ আর একটা মহা আসন আর একটা ভোগ ব্যবস্থা করে তাকে তুই স্মরণ করতে পারিস, তার ইচ্ছা হলে তোর ডাকে সে সাড়া দিবে। কিন্তু তোকে দরবেশ হুজুরের সাথে দেখা করার রাস্তা বলতেও পারে, নাও পারে। আচ্ছা, উনি উনি আমি মানে উনি আসলেই হবে। আমি আগে উনি আসুক, তারপরে তার সাথে কথা বলবো। তো আমি জানতাম যে ভালো খারাপ নিয়ে যেমন দুনিয়া, মানব জাতির মধ্যে মানে আমাদের মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, আপনাদের জিন জাতির মধ্যেও ভালো খারাপ আছে। তো এখানে যে কেউ খারাপ আছে সেটা বলবো না, কারণ আপনারা যে এই জায়গাতে আছেন আসলে তাদের মানে হুজুরের অনুগত হয়ে আছেন, বা আপনাদের যে সর্দার আছে তার অনুগত হয়ে আপনারা থাকেন, বা এখানে কোনো মানে যদি মানুষ আসতো, বা মানুষ তো চলাফেরা এদিক দিয়ে করেই, মানে বাগানের মধ্যে আসবে যাচ্ছে, কিন্তু তাদের ক্ষতি করেন না। মানে আপনারা মানে আপনাদের সাথে যারা এখানে আরও ছিল, মানে তারা মানে আমি আসাতে মানে ক্ষিপ্ত হয়েছে, আমি সেটা বুঝতে পারছি যে কবিরাজ কেন এই জায়গায় মানে মানে অনেক কিছু হয়তো ভাবছেন। তো আসলেই আমি পারলে মানুষের উপকার করব, কিন্তু কোনো দিন ক্ষতি করব না। আবার
আচ্ছা, আমি সে সকল কথা পরবর্তীতে বলবো না, কিন্তু মানে আপনাকে যে কি বলবো, যাই হোক, আপনি বর্তমান এখন এখান থেকে যাইতে পারেন। আপনার অনুমতি, আপনি অনুমতি দিলে আমরাও এই জায়গা থেকে এখন ভালোভাবে চলে যাব ইনশাল্লাহ। আগামীতে আপনার মানে আমি কাউকে কথা দিতে পারবো না, আমি চেষ্টা করব তাকে স্মরণ করার। আপনি যেটা যেটা বলছেন সেগুলো আমি সম্পূর্ণ প্রস্তুতি করে আমি চেষ্টা করব তাকে স্মরণ করার। তবে আমরা এখানে থাকা অবস্থা এখান থেকে বের হব এখন। আমি আপনার কাছে এতটুকুই অনুরোধ করব যেন কারোর উপর যেন কোনো মানে আক্রমণ যেন না করে বা কারো ক্ষতি যেন না করে, আমরা এখান থেকে যেন ভালোভাবে বের হয়ে চলে যেতে পারি। এতটুকু সাহায্য আমি তোকে করতেই পারি, আলহামদুলিল্লাহ। কিন্তু তোকে আর একটা সতর্ক আমি তোকে করে দিচ্ছি। জি বলেন। এই জায়গাতে তুই সূর্য ডুবার পর হ্যাঁ এই বাগান হ্যাঁ, কোনোভাবেই পার দিতে পারবো না। মানে তার আগেই যেতে হবে আমাকে? হ্যাঁ, সূর্য ডুবার আগে তোকে এই বাগান পাড়ি দিয়ে সেই লিচু বাগানে প্রবেশ করতে হবে। আচ্ছা, এটা ওই যে আরেকটা কথা আপনি বললেন না, অনেকটাই ভালো লাগলো। সূর্য ডুবার পরে এই জায়গা তোরা পাড়ি দিতে পারবো না। মানে আগামী দিনে আসলে সূর্য ডোবার আগেই সেই বাগানের মধ্যে প্রবেশ করতে হবে? হ্যাঁ, সূর্য ডুবার আগেই যে জায়গাতে আমি তোকে মহাসন আর মহাযজ্ঞ করতে বলছি সেই জায়গাতে গিয়ে তোদেরকে পুষতে হবে, না হলে সূর্য ডুবার পরে যখন তোরা এই দিক দিয়ে যাইতে লাগবো তোদের কেউ আর বেঁচে ফিরতে পারবি না। আমি হয়তো বা ভালো আমি কিছু করবো না, কিন্তু তোদেরকে কিন্তু এই জায়গাতে দ্বিতীয়বার সুযোগ দিতে, কিন্তু তৃতীয়বার সুযোগ কোনোভাবেই দিবে না। তাই সূর্য ডুবার আগে এই জায়গা থেকে তোদেরকে বের হয়ে ওই জায়গাতে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা সেটাই করব। তো আপনি শুধু এখনকার মতো আমাদের এতটুকু উপকার করবেন বা আমাদের সাহায্য করবেন এখান থেকে যেন আমরা ভালোভাবে ফিরে যেতে পারি। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাকে বলছি যে কোনো একদিন কোনো এক সময় আমি আপনাকে ডাকবো শুধু কথা বলার জন্য। আর সে বিষয়টা আমি আপনার সাথে পরবর্তীতে আলাপ আলোচনা করব। যদি আমি আল্লাহর রহমতে আপনাদের সহায় যদি আমি এই জায়গা থেকে সেই হুজুরের সাথে কথা বলতে পারি এবং সেই হুজুরের কোনো উপহার যেন আমি যদি নিতে পারি, তাহলে অবশ্যই আপনি যে আমাকে আজকে সাহায্যটা করলেন এটা আমি কখনো ভুলবো না কোনোদিনও, কারণ আপনি না চাইলে এই জায়গা থেকে আমি ওখানে যাওয়া কোনোভাবে সম্ভব ছিল না। তো আপনার কাছে আমি এই জন্যই কৃতজ্ঞতা জানাই থাকবো। তো আপনি এখন আমার রোগীর শরীরটা ছেড়ে যান, আর রোগীর শরীরটা দেখবেন যেন সুস্থ থাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে তত তাড়াতাড়ি পারিস বের হয়ে চলে যা। জি। ওঠো ইউনুস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই তাহলে আমরা এখন এখান থেকে বের হয়ে যাই। কোনো কথা বলার মতন পরিবেশেও নাই, অনেকটাই মানে দর্শকরা তো জানে না যে কি হয়েছে না হয়েছে আমাদের সাথে। তো যদি চেষ্টা করব পরবর্তীতে কোনো হয়তো আপলোড ভিডিও দেওয়ার জন্য বা আপনি বসে কথাবার্তা বলার জন্য। তো দোয়া করবেন, ইনশাল্লাহ আগামীতেই চেষ্টা করবে সেই লিচু বাগানের মধ্যে আসার বা এখানকার সেই মেন হুজুরকে মানে হাজির করার চেষ্টা করব। যেভাবে বলছে প্রান্তিককে লাগবে, মহা আসন মহাযজ্ঞ, তারপরে অনেক রকম ভোগ দিতে হবে, মানে একটা ভোগের বিষয়ে বলে গেছে। আর এখানে বেশি কথা না বলে সরাসরি চলে যাব, কারণ চাচ্ছি না যে এই জায়গায় থেকে আর কোনো রকম কোনো ধরনের অ্যাটাক তোমাদের ওপর হোক। আসলে যতই হোক আমি যে কবিরাজ তারাও ভালো করে জানে যে আমার মধ্যে কিছু একটা তো আছেই, যার কারণে সমস্যাটা আমার উপরেও আক্রমণ কিন্তু করতে পারবে না ইচ্ছে করলে, তাও কিন্তু না, ইচ্ছে করলে পারবে, কিন্তু যতটুকু মানে আমার মধ্যে আছে তার জন্যই হয়তো তারা আমাকে হয়তো ছেড়ে দিচ্ছে। আমি চাচ্ছি না এরই মধ্যে এসে কোনো একটা দুর্ঘটনা ঘটুক। আমি চাইবো সবসময় ভেবে চিন্তে আস্তে আস্তে কাজটা করার। তো ইনশাল্লাহ পরবর্তীতে মানে দেখা হচ্ছে সেই মানে পাশে এই যে লিচু বাগান আছে, পাশেই লিচু বাগান, তো সেখানে মহা আসন মহাযজ্ঞ। এখন প্রান্তিক তো মানে নিয়ে যেতে হবেই। তো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দর্শক কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই যাবেন। আর অনেকেই অনেক রকম কথাবার্তা বলতেছেন, তো যার যার ব্যক্তিগত ব্যাপার সে সেটাই বলবেন। আশা করছি আমরা আমাদের মুখ থেকে আপনাদের কোনো দিন কোনো কিছু শুনতে হবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে যতদিন এই দুনিয়ার বুকে মানে এই জমিনের ওপর বেঁচে আছি ততদিন আপনাদের ভালো চাইবো, এটাই। আমি অন্য কোনো কথাও বলতে যাবো না কারো ব্যাপারে, আবার নিজের ব্যাপারেও আমি মহৎ হওয়ার চেষ্টা করব না। আমার মতন আমি, আল্লাহ তাআলা উপরে একজন আছে, তিনি জানে যে আমি কেমন, আমার মনটা আমি কি করি না করি সেটা কিন্তু উপরে একজন আছে দেখতেছেন, আপনারা না দেখলেও তিনি দেখে। তো যাই হোক, সেগুলো আর না বলি, এখান থেকে এই মুহূর্তের জন্য আমরা বের হয়ে যাব। তবে ক্যামেরাটা এখন বন্ধ করো, আর লাইট নিয়ে তোমরা সবাই আমার সামনে থাকবা, কেউ যেন একটু সাইডে হবে না, ক্যামেরাটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে।